আমরা কিন্তু সকল ক্ষেত্রে সিকিউরিটি দেওয়া পছন্দ করি, সেটা হোক অফিস, আদালত কিংবা আমাদের বাসা কিংবা মোবাইল। হ্যাঁ প্রিয় দর্শক, আমি পলাশ বলছি ডটপিন থেকে। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা কোনো ইমেজ অর্থাৎ কোনো ছবি যে কোনো কাউকে সিকিউরিটি দিয়ে পাঠাতে পারেন। অর্থাৎ আপনি যখন কাউকে কোনো ছবি সেন্ড করবেন তখন কিন্তু সেই ছবি যখন সে ওপেন করে দেখতে যাবে তখন কিন্তু অবশ্যই সেখানে পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি সেট করে দেবেন সেই পাসওয়ার্ড ছাড়া কিন্তু সেই ছবি সে দেখতে পাবে না, সেটা হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিন। তাহলে আমাদের দেখা হচ্ছে ইন্ট্রোর পর। স্ক্রিনে আসার পর আমরা সরাসরি এন্টার করব আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে এন্টার করার পর আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, সেখানে ক্লিক করব আর সেখানে টাইপ করব ইমেজ পিডিএফ। আপনারা ইমেজ পিডিএফ লেখার সাথে সাথে কিন্তু অ্যাপসটি আপনাদেরকে শো করবে। ইমেজ লেখার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটি কিন্তু চলে এসেছে। আমরা সরাসরি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা যে অ্যাপসটি প্রয়োজন সেই অ্যাপসটি কিন্তু এখানে সরাসরি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সরাসরি এটা ইনস্টল করে নেব। ইনস্টল হলে কিন্তু এটার কাজ শেষ নয়, ইনস্টল হওয়ার পর কিন্তু এটা কিছু প্রসেসিং বাকি রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। এবং ভিডিওটি যদি একটি লাইক না দিয়ে থাকেন সরাসরি লাইক করে দেবেন, এবং যদি ভালো না লাগে আনলাইক অপশন তো আছে। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে, তাই আমরা এখান থেকে সরাসরি ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আপনারা এরকমই ধরনের একটি অপশন পেয়ে যাবেন এবং নিচে কিন্তু একটি প্লাস অপশনও পেয়ে যাবেন। আপনারা সরাসরি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করেও অপশন আনতে পারেন, কিংবা উপরে যে অ্যাড ইমেজ রয়েছে সেখানে ক্লিক করেও কিন্তু অপশনটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশনে ক্লিক করার পর দুটি অপশন চলে এসেছে, একটি হলো গ্যালারি এবং আরেকটি হলো ফটো। গ্যালারি থেকে আপনি গ্যালারি থেকে যে ছবি আছে সেটা চয়েস করতে পারবেন, এবং ফটো থেকে সরাসরি কিন্তু ফটো তুলেও এই পিডিএফ ইমেজগুলো তৈরি করতে পারবেন। ঠিক আপনি যে ইমেজটি সিক্রেট ভাবে বা পাসওয়ার্ড দিয়ে কারোর কাছে পাঠাতে চান সেই ছবিগুলো এখান থেকে টিকমার্ক করে দেবেন। আমি একটি টিকমার্ক করে দিয়েছি। তারপর যে উপরে একটি মার্কার অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলেই কিন্তু আপনি কিন্তু পিডিএফ ফাইল করার একটি অপশন পেয়ে যাবেন। তারপর আমরা সরাসরি উপর যে মার্কার অপশন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি পিডিএফ ফাইল নেম রয়েছে, সেখানে আমরা একটি পিডিএফ ফাইল নেম দিয়ে দিব। তারপর পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড প্রোটেকশন যে টিকমার্কটি রয়েছে সেখানে টিকমার্ক করে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ যে পাসওয়ার্ডটি রয়েছে সেখানে আপনাদের দিতে বলছে। সেখান থেকে এমন একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটি আপনি আপনার বন্ধুদেরকে দিতে চান। তারপর কোনো কাজ করতে হবে না, সরাসরি ওকে প্রেস করে দেবেন। তারপর এরকম একটি ভিডিও আসতে পারে, ভিডিওটি আসলে পুরোপুরি না দেখে উপরে যে ক্রস বাটনে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে এই ভিডিওটি স্কিপ করে দিতে পারেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে। এখন আপনারা ডান পাশে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনার মোবাইলে থাকা যতগুলো শেয়ারিং অপশন রয়েছে সবগুলো শেয়ারিং অপশনে কিন্তু আপনি আপনার ফ্রেন্ড সার্কেলটির সাথে শেয়ার করতে পারেন। আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আমার যে ইমো কিংবা মেসেঞ্জার যে কোনো একটি থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি এখান থেকে আমার ইমোতে ক্লিক করব এবং আমি আমার একটি ফ্রেন্ডকে এই ছবিটি সেন্ড করব। ইমো অপশনটিতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ইমোতে যত ফ্রেন্ড রয়েছে সব ফ্রেন্ড কিন্তু এখানে শো করছে। তারপর আমি এখান থেকে আমার এক ফ্রেন্ডকে আমার এই ছবিটি পাঠাতে যাচ্ছি। আপনারা আপনাদের যে কোনো ফ্রেন্ডকে কিন্তু এখান থেকে পাঠাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রেন্ডকে টিকমার্ক করে পাঠিয়ে দিয়েছি। তারপর একটি কথা হলো উপর যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ক্লিক করে আপনার যত পিডিএফ ফাইল রয়েছে সবগুলো পিডিএফ ফাইল কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারবেন এবং যে কোনো কাউকে সেন্ডিং করতে পারবেন। তারপর আমি সরাসরি আপনাদের দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইমোতে। তারপর আমি যে ফ্রেন্ডকে পাঠাচ্ছি তার প্রোফাইলে চলে যাচ্ছি। তারপর আমার ফ্রেন্ড যখন এই ছবিটিতে ক্লিক করবে তখন কিন্তু এখানে এরকম একটি ওপেন শো করবে। ওপেনে ক্লিক করার পর কিন্তু যে কোনো একটি অ্যাপস এখান থেকে চয়েস করতে পারে। হয়তো আপনারা যদি আগে থেকে চয়েস করে রাখেন তাহলে আপনার শো করবে না। আমি এখান থেকে যে কোনো অ্যাপসকে চয়েস করে দেবো। আপনারা কিন্তু এখানে আপনাদের যে অপশনটি রয়েছে সেটা চয়েস করতে পারেন। সেই অ্যাপসে চয়েস করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড চেয়েছে। এখন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনি যে সেট করেছিলেন সেই পাসওয়ার্ড এখানে যাচ্ছে। যদি সেই পাসওয়ার্ডটি না দেয় তাহলে কিন্তু কখনোই সেই ছবিগুলো দেখতে পারবে না। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু শো করছে। অর্থাৎ আপনার এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি যে কোনো কাউকে কোনো ছবি পাঠালে সে কিন্তু কখনোই আপনার এই পাসওয়ার্ড ছাড়া এই ছবিটি দেখতে পারবে না। এভাবে কিন্তু আপনি যে কোনো সিকিউরিটিপূর্ণভাবে আপনার একটি ছবি আপনার যে কোনো ফ্রেন্ডকে কিংবা যে কোনো আত্মীয় স্বজনকে আপনি পাঠাতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।